নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদেরকে নিরামিষ মটরের ঘুগনির তরকারি ও সাথে পরোটা। তো মটরটাকে আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর সাথে কয়েকটা আলু দিয়েছি, খোসা ছাড়িয়ে একসাথেই সেদ্ধ করে নিয়েছি। মটরটা দেখুন ভালো মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। মটরটাকে কিন্তু আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর রাতে আমি এই রান্নাটা করে নিচ্ছি। এবার পুরোপুরি নিরামিষ একটা রান্না করব আজকে, একদম কম মশলা কম উপকরণে রান্নাটা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো তার জন্য আমি এক টুকরো আদা একটু কুচিয়ে কেটে নিচ্ছি, আর একটু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে নেব। আপনারা চাইলে আদা টুকরোটা একটু বেটে দিতে পারেন, নয়তো থেতো করেও ভালো করে থেতো করে নিয়ে কিন্তু আদাটাকে ব্যবহার করতে পারেন। এবার ঝালের জন্য আমি লঙ্কা কিছুটা কেটে নিলাম, আর কিন্তু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, লঙ্কা গুঁড়ো। এবার আমি এখানে আলুগুলো একটু তুলে নেব। আলুটা দেখতে পাচ্ছেন বেশি কিন্তু গলে যায়নি। তো এই আলুটা কিন্তু পুরনো আলু, এই আলুটা একটু মাঝারি সাইজের আলু। একটু নতুন হলে হয়তো একেবারে গলে যেত, তো পুরনো আলু বলে কিন্তু একটু সময়টা বেশি লাগে, সেই জন্য একবারেই আমি দিয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে একটু টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটু ভালো করে কেটে নিলাম। এবার গ্যাস অন করে আমি রান্নাটা সাদা তেলে করব। তেল গরম হয়ে গেলে আমি তেলটাকে বেশি পড়ে গেছে, একটু তুলে নিলাম। এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা একটু চিড়ে দিলাম। এবার 5 ফোড়ন দিয়ে নেব। একদম পুরোপুরি নিরামিষ একটা রান্না, এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটা করব না আমি। ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি, 1 মিনিট একটু নেড়ে নিলাম। এবার একটু আদা কুচি দিয়ে নেব। এবার আদাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে করে, একটু হলুদ গুঁড়োও নিয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে তারপর একটু মিশ্রণটা গুলিয়ে নেব। এখানে আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারেন। তো এবার এই মশলাটা কিন্তু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি। এবার মশলাটা দেখুন, আদাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে নিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু ভেজে নেব। একটু মশলা পাত্রটা ধুয়ে জল দিয়ে নিলাম। এভাবে করে 1 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এবার 1 মিনিট ধরে কষিয়ে নিয়ে তারপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব কয়েকটা নারকেল টুকরো করে রেখেছিলাম বড় বড় করে, সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি একদম পুরোপুরি নিরামিষ রান্না একটা করব, তো সব সময় কিন্তু আমাদের পেঁয়াজ রসুনের গন্ধটা কিন্তু নাকে ভালো লাগে না, খেতে কিন্তু একঘেয়ে লাগে। তো নিরামিষের দিনে কি রান্নাটা কিভাবে করবেন সেই রান্নাটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এবার নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা সমেত আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু মটর সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, আর এবার একটুখানি মাপ করে দিয়ে নিলাম। এবার এখানে একটু জল দিয়ে নেব। যেখানে আমার তেলের পরিমাণটা কিন্তু একটু কম করে রেখেছি দেখতেই পাচ্ছেন, সেই জন্য জল দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দৈনন্দিন জীবনে আমাদের চলতে গেলে কিন্তু একটু সামান্য পরিমাণ তেল মশলা কম রেখে কিন্তু রান্নাটা করা দরকার। এবার মশলাটা কিন্তু আমার ভালো মতোই কষানো হয়ে গেছে। সে পর্যায়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা কেটে রাখা আলুটাকে দিয়ে একটু মিশিয়ে নিব। 1 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেব সেদ্ধ করা মটর। এবার মটরের জলটা কিন্তু মাপ করে আমি দিয়েছিলাম আগে থেকে। ঝোলটা যে পর্যায়ে খাবেন সে পর্যায়ে মাপ করে দিলে কিন্তু এই ঝোলটা সবটুকু দিয়ে একবারে ঝোলটা দিতে পারবেন। তো এইভাবেই আমি সমস্ত ঝোল আর মটর দিয়ে দিলাম, জলটুকু সমস্ত দিয়ে দিয়েছি। তারপর ভালো করে 5 থেকে 7 মিনিট একটু জাল করে নেব। এবার জাল করে নিয়ে তারপর একটু উপরে নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো, তো ধনে পাতা কুচি এসব কিন্তু দিয়ে নিতে পারেন। তো আমি এসব কিছুই দেব না, এভাবেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা,
এভাবে আমি মটরের তরকারিটা বানিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব পরোটা। তো পরোটার লেচিগুলো আগে থেকেই কিন্তু আমি রেডি করে রেখেছিলাম, আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করতে পারলাম না। অন্য একদিন আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নেব, কি করে ময়মটা দিতে হয় পরোটার, কিভাবে তৈরি করতে হয় পরোটার লেচিগুলো। তো এভাবে আমি লেচিগুলো একটু বেলে নিলাম, তাওয়াতে একটু সাদা তেল ব্রাশ করে বা চামিচ দিয়ে এভাবে দিয়ে তারপর কিন্তু আমি বেলে রাখা লেচিটা দিয়ে দিলাম। এভাবে করে চামিচ দিয়ে অপর পিঠ উল্টে একটু তেল মেখে দেব, চারদিক দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু একটু খুন্তি দিয়ে এভাবে করে একটু ঠেসে নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে করে আমি পরোটাগুলো ভেজে নিলাম। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন এই পরোটাগুলো এভাবে করে আমি সবটুকু পরোটা ভেজে নেব। তো এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এভাবে ঘরে বানান আর খেয়ে দেখুন। নিরামিষের দিনে এভাবে বানিয়ে সবাইকে দিন, আমার মনে হয় খুব ভালো লাগবে খেতে। তো সব সময় পেঁয়াজ রসুন দিয়ে আমাদের খেতে কিন্তু একদম ভালো লাগে না, তাই জন্য আমি এই নিরামিষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, আর আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।